আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব? স্প্রিং নিয়ে। তো স্প্রিং জিনিসটা কী? তো স্প্রিং জিনিসটা চিনি না এমন মানুষ তো মনে হয় পৃথিবীতে নাই। স্প্রিং আমরা সবাই চিনি, কম বেশি আমরা সবাই ছোটোবেলায় স্প্রিং নিয়ে আলোচনা করছি। তো আমি জাস্ট একটু সামারি করব, তোমরা জাস্ট একটু বুঝে নেবে। শুধু ক্লাসটা হয়ে গেছে লেকচার 5-এ, তারপর আর একটু বোঝানোর জন্য করাই দিচ্ছি, যাতে করে জিনিসটা আরও বেশি ভালো করে ক্লারিফাই হয়। ঠিক আছে? ওকে, দেখো এখানে আমি একটা স্প্রিং আঁকছি। তো স্প্রিংয়ের দুইটা প্রান্ত থাকে, একটা থাকে বদ্ধ প্রান্ত আর একটা থাকে মুক্ত প্রান্ত। বাট আমরা যে স্প্রিংটা নিয়ে ন্যাচারালি খেলি, ধরো এমন এমন যে স্প্রিংটা থাকে, এই স্প্রিংয়ে কিন্তু দুইটা প্রান্তই মুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে? বাট আমরা বইয়ে পড়ার সময় যে স্প্রিংটা আলোচনা করব সেটা হচ্ছে দুইটা প্রান্ত থাকবে, একটা বদ্ধ প্রান্ত, একটা হচ্ছে মুক্ত প্রান্ত। ঠিক আছে? তো এই মুক্ত প্রান্তটা, মনে করো তুমি মুক্ত প্রান্তটা টানছো, কিংবা এটাও মনে করতে পারো কোনো একটা যন্ত্র সেই মুক্ত প্রান্তটাকে টানছে। ঠিক আছে? বদ্ধটা সেটা তো একটা কিছুর সাথে আটকে আছে, বাট মুক্ত যে প্রান্তটা আছে সেই প্রান্তটা মনে করো তুমি টানছো, কিংবা মনে করো কোনো একটা যন্ত্র টানছে বা কোনো একটা রোবট টানতেছে। ঠিক আছে? তার মানে স্প্রিংয়ে যে টানে, কি দিয়ে টানে? একটা বল দিয়ে না? সেই বলটাকে বলা হয় ক্রিয়া বল বা এজেন্ট বল। আর টানলে কি স্প্রিং চুপ করে থাকবে? না, স্প্রিং কী করে, একটা উল্টা বল দেয়, সেই উল্টাকে বলা হয় রেস্টোরিং ফোর্স বা প্রতিক্রিয়া বল। ঠিক আছে? রেস্টোরিং ফোর্স বা প্রতিক্রিয়া বল। ওকে, আর এই যে যে মুক্ত প্রান্তটা আছে, এই মুক্ত প্রান্তের শেষ মাথাকে বলা হয় তোমার সাম্যাবস্থা। সাম্যাবস্থায় x=0। কেন সাম্যাবস্থায় x=0? কারণ x হচ্ছে আমাদের সরণ, সাম্যাবস্থায় সরণ স্থির থাকে, সেহেতু সরণ হয় না, তাই x=0। ঠিক আছে? আর যদি কোনো একটা স্প্রিংকে তুমি প্রসারণ করো বা সংকোচন করো, যেটাই করো না কেন, দেখো ধরো এটা আমার একটা ন্যাচারাল স্প্রিং, এই স্প্রিংটাকে আমি প্রসারণ করলাম, এখানে এটা কি হয়েছে? প্রসারণ। আর এখানে কি হয়েছে? এখানে হয়েছে আমার সংকোচন। দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে প্রসারণ হয়েছে, একটা সংকোচন হয়েছে। প্রসারণ করতে কে করছে? কেউ না কেউ তো করতে হচ্ছে, না হয় রোবট করছে, না হয় যন্ত্র করছে, না হয় যে কেউ একজন তো করছে। স্প্রিংয়ের উপর যেই বল স্প্রিং বাদে অন্য কেউ দিচ্ছে তাকে বলা হয় এজেন্ট বা ক্রিয়া। ওই ক্রিয়াতে ক্ষুব্ধ হয়ে তার সমান এবং বিপরীত দিকে স্প্রিং নিজে যে বল দিবে তাকে বলা হয় প্রতিক্রিয়া। ঠিক আছে? ধরো তুমি স্প্রিংটাকে সংকোচন করছো, সংকোচন মানে কি? তুমি তো নিজে করছো বা কোনো একটা রোবট দিয়ে করাচ্ছ, তার মানে এটা কি স্প্রিং করছে? না, আমরা করছি, স্প্রিংটাকে সংকোচন করছি। তার মানে এই তার মানে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের এফ এজেন্ট। সংকোচনের বেলায় এজেন্টের সরণ হবে এই দিকে, আর তখন রিস্টোরিং ফোর্স হবে এই দিকে। কারণ আমরা জানি রিস্টোরিং ফোর্স বা প্রতিক্রিয়া বল নিউটনের থার্ড ল অনুযায়ী সমান এবং বিপরীত দিক। এজেন্ট যদি এইদিকে হয়, রিস্টোরিং ফোর্স হবে এইদিকে। এজেন্ট যদি এইদিকে হয়, রিস্টোরিং ফোর্স হবে এইদিকে। ঠিক আছে? এই কয়টা জিনিস আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে বুঝলাম। এবার আসো আমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে 4টা সূত্র মনে রাখতে হবে, এইটা একটা দিয়ে মোট 5টা। ঠিক আছে? তো 4টা সূত্র মনে রাখার মধ্যে প্রথমে আমাদের যদি এজেন্টের 2টা সূত্র মনে রাখতে হবে, একটা হচ্ছে এফ এজেন্ট ইজিক্যাল টু কে এক্স, আর একটা মনে রাখতে হবে এফ এজেন্ট ইজিক্যাল টু মাইনাস কে এক্স। তো এফ এজেন্ট ইজিক্যাল টু কে এক্স, আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমি কী লিখছি? এফ এজেন্ট সমানুপাতিক এক্স। সমানুপাতিক এক্স কেন লিখছি? দেখো, সরণ কিন্তু আমি যদি প্রসারণ করছি তার মানে আমার এতটুকু হয়েছে আমার সরণ। আমি যদি সংকোচন করছি তাহলে আমার এতটুকু হয়েছে, ধরো আমি এই দিকে সংকোচন করলাম। ঠিক আছে? সংকোচন করলে এতটুকু আমার সংকোচন হয়েছে, তার মানে আমার সরণটা কোন দিকে হবে? এই দিকে হচ্ছে না সরণটা? এই দিকে আমি মানে এতটুকু আমি নিলাম, তার মানে আমার সরণটা কোন দিকে হয়েছে? এতটুকু আমি চাপাইয়াই তো এখানে আসছি, তাই না? তার মানে এই যে যে এক্সটা, এই এক্সের দিক আর এফ এজেন্টের দিক সমান না? তার মানে আমরা বলতে পারি না এফ এজেন্ট সমানুপাতিক এক্স। আর দেখো এক্সটা এই দিকে সরণ করছে আর রিস্টোরিং ফোর্সটা এই দিকে গেছে, তার মানে আমরা মনে রাখবো এফ এজেন্ট অলওয়েজ সরণের সমানুপাতিক, কিন্তু রিস্টোরিং ফোর্স অলওয়েজ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ঠিক আছে? ওকে, আর আমরা সবাই জানি যে এই এফ এজেন্টের মান আর এফ আর এর মান সমান, কারণ আমি যেই বল দিয়ে
কোনো একটা স্প্রিংকে টানবো, স্প্রিংটাও ঠিক সেই বল দিকে সে নিজের দিকে আবার টানবে প্রতিশোধ নেওয়ার জন্য, ঠিক আছে? সেই জন্য সমান হয় এফ এজেন্ট আর এফ আর এর মান, কিন্তু তারা বিপরীতমুখী হয়। সেজন্য আমি এই এফ আর এর বদলে যদি এফ এজেন্ট লিখি, তখন কিন্তু এই এফ এজেন্ট ইজিক্যাল টু মাইনাস কে এক্স হবে। আর কে মানে হচ্ছে সমানুপাতিক স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? আমি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে কে বসাইলাম। এবার দেখো, কৃত কাজের ক্ষেত্রে দুইটা সূত্র মনে রাখবো। এই দেখো, এজেন্ট কর্তৃক স্প্রিংয়ের উপর কৃত কাজ, সেটা প্রসারণের বেলায় এজেন্ট হোক বা সংকোচনের বেলায় এজেন্ট হোক, যে বেলায় হোক, এজেন্ট কর্তৃক স্প্রিংয়ের উপর কৃত কাজ বললে ডাব্লিউ ইজিক্যাল টু হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। বাট প্রত্যয়নী বল বা স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং যখন নিজে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের দিকে সমান বল প্রয়োগ করে, মানে তুমি স্প্রিংটা যেই বলে টানছো, স্প্রিংও ঠিক সেই বলে বিপরীত দিকে টানে, মানে নিজের দিকে টানে। তুমি এই দিকে টানলে ওই দিকে টানবে, তুমি এই দিকে টানলে ও এই দিকে টানবে, ঠিক আছে? তো এটাকে বলা হয় প্রত্যয়নী বল বা স্প্রিং বল দ্বারা কৃত কাজ। সেই ডাব্লুটা হচ্ছে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। ইনিশিয়াল মানে প্রাথমিক, এটা হচ্ছে শেষ, বা এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে আদি, ঠিক আছে? আর এইটাই ছিল মেনলি স্প্রিং নিয়ে আলোচনা। আর এটা জাস্ট মনে রাখবে যে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, সঞ্চিত শক্তির আরেক নাম হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জিকে ধরা হয় হাফ কে এক্স স্কোয়ার দিয়ে, ঠিক আছে? আর স্প্রিংয়ের গতিশক্তি কোনটা হবে? গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি কখনো চেঞ্জ হবে না, সব ম্যাথের ক্ষেত্রে গতিশক্তি বা ইকের মান হচ্ছে কি সমান থাকবে, বাট ইপিটা চেঞ্জ হবে, ইপি হবে হচ্ছে হাফ কে স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তো ইপির মান আমরা আসলে কত জানি? আসলে ইপি ইজিক্যাল টু এমজিএইচ, বা বিভব শক্তির মান হচ্ছে আসলে ইপি ইজিক্যাল টু এমজিএইচ, কিন্তু স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা বিভব শক্তির বেলায় ইপি মানে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তোমাদের যখন গতিশক্তি আর স্থিতিশক্তি পড়াইছি, তখন আমি অলরেডি বলে দিচ্ছি যে এই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি মানে যে এমজিএইচ, এটা বলে দিচ্ছি। ওকে, এবার চলো আমরা স্প্রিংয়ের মূল পড়াতে আমি চলে যাই। এখানে মনোযোগ দিয়ে দুইটা চিত্র বোঝার ট্রাই করবা। তুমি যদি এর আগের পেজ বুঝে আসো, এই পেজ বোঝা তোমার জন্য আহামরি খুব একটা কঠিন হবে না, ঠিক আছে? তার থেকেও বড় কথা, তুমি যদি আবার লেকচার বুঝো তাহলে আরও কঠিন হবে না, মানে কঠিন না হওয়ার কথা। এটা তো জাস্ট সামারাইজ করছি। ওকে, তো আমরা ফার্স্টে একটা চিত্র এঁকে নিই। ফার্স্টে দেখি উদ্দীপকে কী কথাটা বলা আছে। উদ্দীপকে বলতে, এম ভরের একটি বস্তুকে ভরহীন স্প্রিংয়ের এক প্রান্তে বেঁধে আনুভূমিকভাবে স্প্রিংটিকে এক্স মিটার সংকুচিত করা হলে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কে হলে এই জিনিসটা আমাকে বের করতে বলছে। তো ফার্স্টে চলো আমি একটি স্প্রিং আঁকি। ধর এই যে একটা স্প্রিং, বদ্ধ প্রান্ত নিলাম, এই একটা স্প্রিং, একটা স্প্রিং এম ভরের আমি একটা বস্তু ঝোলাইলাম। আমি কি বলছি, স্প্রিংয়ের একটা কি থাকে বলো তো? স্প্রিংয়ের যে মুক্ত প্রান্ত থাকে সেখানে স্প্রিংয়ের সরণ বা সাম্যাবস্থা থাকে, ঠিক আছে? আর সাম্যাবস্থার সরণ কী হয়? এক্স ইজিক্যাল টু 0 হয়। এক্স ইজিক্যাল টু কত হয়? 0 মিটার হয়। এখন বলে দিছে আনুভূমিকভাবে স্প্রিংটিকে এক্স মিটার সংকুচিত করা হয়। মানে আনুভূমিক মানে কি? এটা আনুভূমিক, এটা হচ্ছে উলম্ব। তো আনুভূমিকভাবে আমরা এক্স মিটার সংকোচন করব। তাইলে আমার কতটুকু সংকোচন করা লাগতেছে? আমি একটা আনুমানিক এই পর্যন্ত আমি সংকোচন করলাম। তো এই পর্যন্ত আমি সংকোচন করছি। বলছে এক্স মিটার সংকোচন, তার মানে এটুকুর মান কত? এক্স মিটার। এতটুকু কতটুকু সরণ হয়েছে? এক্স মিটার সরণ হয়েছে। এবার দেখো, উদ্দীপকে যে কথা বলা আছে আমার এই কথাগুলো লেখা এখানে কমপ্লিট। ওকে, এবার দেখো 1 নম্বরে আমার কি চাইছে। বলছে এত 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 হলে সাম্যাবস্থান অতিক্রমকালে বস্তুটির বেগ কত? ভালো মতন খেয়াল করো কি বলছে, সাম্যাবস্থান অতিক্রমকালে বস্তুটির বেগ কত। আমি কি বলছি, মূল যে স্প্রিং এর মুক্ত প্রান্তটাই হচ্ছে মেনলি সাম্যাবস্থান। তো সাম্যাবস্থান অতিক্রমকালে বস্তুটির বেগ কত, তার মানে বস্তুটা যদি এখানে আসে, বস্তুটা যদি এখানে আসে মানে কি, যখন সাম্যাবস্থানের কাছে আবার চলে আসে, ফার্স্টে খেয়াল করে একটা বস্তু, একটা স্প্রিং ছিল, স্প্রিংটারে আমি সংকুচিত করলাম,
আবার বলছে এই সংকুচিত স্প্রিংটায়, মানে এই সংকুচিত স্প্রিংটায় যদি সাম্যাবস্থান অতিক্রম করবে, তার মানে কি এই সাম্যাবস্থানের মুখোমুখি হবে সেটা। আমি একটা কথা বলি, বোঝো। ধরো রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, ধরো কে যাচ্ছে, মারিয়া আর রোহান যাচ্ছে রাস্তা দিয়ে, ঠিক আছে, বা যে কেউ, তুমি আর তোমার বন্ধু যাচ্ছ রাস্তা দিয়ে। এখন দুইজন যখন দুইজনের অতিক্রম করবা, অতিক্রম মানে কি, তার মুখোমুখি হয়ে তো অতিক্রম করবা। ধরো এদিক দিয়ে সিনহা আসতেছে আর এদিক দিয়ে মরিয়ম যাচ্ছে, তো তোমরা দুইজন দুইজনের ওভারটেক করতে হলে তো একটা জায়গায় মিলিত হয়ে দেন ওই দিকে তুমি যাবা, এই দিকে ও যাবে, তাই না? তো এটাই মেনলি বোঝাচ্ছি যখন বলতে সাম্যাবস্থান অতিক্রমকালে, মানে এই যে আমি যে সংকুচিত করলাম, তিনি সংকুচিত করার পর এটারে যদি আবার আমি যদি বেগ দিয়ে যদি আমি অতিক্রম করাই, তখন এটার বেগ কেমন হবে সেটা বের করতে বলছে। তো সাম্যাবস্থান অতিক্রম করে, তো সাম্যাবস্থান অতিক্রম করতে গেলে তাকে সাম্যাবস্থান পর্যন্ত এসে দেন অতিক্রম হইতে হবে, তাই না? তো আমি সেজন্য সাম্যাবস্থান পর্যন্ত আনছি। অতিক্রম করার সময় আগে ফার্স্টে ওভারটেক করার সময় আগে ফার্স্টে এখানে আসছে অতিক্রমকালে বস্তুটির বেগ কত। এখন এই অতিক্রমের সময় এই যে অতিক্রম পর্যন্ত যে আসছে এই পর্যন্ত বা এই বস্তুটার এখন বেগটা কত, এটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, ভালো কথা, আমি বের করব এখন। তো দেখো এখানে এটা এই স্প্রিংটার ক্ষেত্রে আমি ধরলাম এ, এই স্প্রিংটা আমি ধরলাম হচ্ছে বি, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে আমার যান্ত্রিক শক্তির নিত্যতা ব্যবহার করা লাগবে। কি বলছি, যান্ত্রিক শক্তির নিত্যতা। তার থেকে একটা ভালো টেকনিক বলে দিই, এমন যদি তোমার স্প্রিংয়ের ক্ষেত্রে বেগ টেক বের করতে বলে, তখন তুমি যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে করাটাই বেটার। ওকে, তো যান্ত্রিক শক্তির নিত্যতা যদি স্পেসিফিকভাবে তোমার গতিশক্তি, বিভব শক্তি বা সঞ্চিত শক্তি যদি বের না করে, এরকম যদি বলে যে এতটুকু অতিক্রম করে বা এতটুকু দূরে সরে গেলে বেগ কত, তখন তোমার যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি। এটা আমরা সবাই ছোটোবেলা থেকে পড়ে আসছি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস কিছুই হয় না, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ঠিক আছে, আমাদের পৃথিবীতে বর্তমান যতটুকু শক্তি আছে, অনেক আগেও ততটুকুই শক্তি ছিল, পরবর্তী আমাদের যে প্রজন্ম তাদের সময় অতটুকুই শক্তি থাকবে, এবং আমাদের মৃত্যুর আগ পর্যন্ত ততটুকুই শক্তি থাকবে, মানে কিয়ামতের আগ পর্যন্ত, এটাই বিজ্ঞানীরা মনে করেন। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে এই বস্তুটার ক্ষেত্রে যতটুকু শক্তি, এই বস্তুটার ক্ষেত্রেও তার মানে ততটুকুই শক্তি। তার মানে আমি লিখতে পারি এই ই এ বস্তুটার মোট শক্তি আর ই বি বস্তুটার মোট শক্তি সমান। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করা একটা জিনিস, এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে সংকোচন করার ফলে এ পর্যন্ত বস্তুটা চলে আসছে। ঠিক আছে, সংকোচন করার ফলে বস্তুটা, সর্বোচ্চ সংকোচন করার ফলে বস্তুটা এখানে আসছে। তার মানে এর কি না টানলে আর তার অন্য জায়গায় যাওয়ার কোনো সম্ভাবনা আছে? নেই। সেজন্য বস্তুটার মধ্যে কি নেই আমরা বলতে পারি, বস্তুটির কিন্তু কোনো গতিশক্তি নেই। বস্তুটা যেহেতু সংকোচন করে এখানেই পড়ে আছে, তার মানে এটা কি স্থির অবস্থায় আছে। তার মানে আমি বলতে পারি বস্তুটি শুধু কি আছে, স্থিতিশক্তি আছে বা ইপি আছে, কিন্তু বস্তুটার কিন্তু ইকে নাই। ঠিক আছে, এটার ক্ষেত্রে ইপি প্লাস ইকে যদি দেই, দেখো একটা জিনিস, এইটার ক্ষেত্রে খালি ইপিটাই থাকবে। ঠিক আছে, এই বস্তুটার ক্ষেত্রে দেখো, আর আমি কিন্তু এটা কি লিখছি, এটা মানে হচ্ছে মোট শক্তি। ঠিক আছে, আর মোট শক্তি মানে কি, মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। ইপি মানে বিভব শক্তি আর ইকে মানে গতিশক্তি। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমি কি কথাটা লিখছি, আমি লিখছি ইপি প্লাস ইকে। এটার ক্ষেত্রে তো আমরা বুঝলাম জাস্ট বিভব শক্তি আছে। এটার ক্ষেত্রে কি আছে, এটার ক্ষেত্রে দেখো এখানে কি লেখা আছে, অতিক্রমকালে, মানে এটা অতিক্রম করে আরও যাবে এমন না, এমন কিন্তু বলে নাই যে এটা সাম্যাবস্থা অতিক্রম করে এখানে স্টপ থাকবে। বলছে এটা সাম্যাবস্থান অতিক্রমকালে বেগ কত। ঠিক আছে, তার মানে এটা কিন্তু যেতেই আছে, থামে কিন্তু নয়, অতিক্রম করে আরেক জায়গায় যাবে। সেজন্যই তো বস্তুটার একটা বেগ হয়েছে, তাই না? সেজন্য আমরা বলতে পারি এক্ষেত্রে ইপি ইজিক্যাল টু কত হবে, 0। আর এই ক্ষেত্রে ইকে ইজিক্যাল টু কী হয়েছিল, 0। তার মানে এই ক্ষেত্রে ইপি বসবে
আর এই ক্ষেত্রে কি বসবে, ইকে বসবে। ইপির সূত্র আমি কি বলছি একটু আগে, স্প্রিংয়ের ক্ষেত্রে ইপি এর সূত্র কি হয়, স্প্রিংয়ের ক্ষেত্রে ইপি এর সূত্র হয় আমার হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। তার মানে আমি যদি লিখে দিই হাফ কে এক্স স্কোয়ার, আর এখানে ইকে মানে কি, ইকে এর একটা সূত্রই আছে হাফ এম ভি স্কোয়ার। তো এখান থেকে আমি ভি এর মানটা বসাবো, এম এর মান বসায়া, তারপরে হচ্ছে সব কিছুর মান বসায়া, তারপরে হচ্ছে আমি কিসের মান বসাবো, ভি এর মানটা বের করব। ওকে, আচ্ছা দেখো এক্সের মানটা আমি কই পাবো, দেখো প্রশ্নে দেওয়া আছে এক্স ইজিক্যাল টু 0.5 মিটার। ওকে, তো এটা আমি এক্সের মান বসে আমি এটা মান বের করে ভি এর মানটা বের করব। এটা গেল আমার 1 নাম্বার কোশ্চেন। এবার আসো 2 নাম্বার কোশ্চেন। প্রথমে আগে চিত্রগুলো বুঝবা, দেখবে এমনি এমনি ম্যাথ তুমি শিখে যাচ্ছ। ওকে, এবার দেখো প্রথমে ধরো এখানে বলতে এত সমান টমান 1 নংয়ের সমান ভর স্বর্ণ এবং স্প্রিং ধ্রুবক বিবেচনা করে সাম্যাবস্থান হতে 0.2 মিটার দূরে বেগ কত। তো চলো আমি ফার্স্টে কী আঁকি, আমি আগে ফার্স্টে চিত্রটা আঁকি। তো আমি কি বলছিলাম, প্রথমে আমি যদি স্প্রিংটা নিই, ন্যাচারাল স্প্রিং কী ছিল, এই যে আমার একটা ন্যাচারাল স্প্রিং, ঠিক আছে। তো এখানে একটা এম ভরের বস্তু ঝুলানো আছে, এটা হচ্ছে কি, যেখানে সাম্যাবস্থানে আছে সরণটা 0 মিটারে। এবার উদ্দীপকে বলে দিছিল এটারে আমাদের সংকোচন করার কথা, সংকোচন করার ফলে বস্তুটা এখানে আসছে, কতটুকু সংকোচন হয়েছে, এক্স মিটার সংকোচন হয়েছে, আর এক্সের মান কত দেওয়া আছে 0.5 মিটার। তো এক্স মিটার না লিখে আমি এখানে 0.5 মিটার লিখতে পারি, ঠিক আছে। দেখো এখানে বলছে এক্স মিটার সংকোচন করে, আর প্রশ্নে বলে দিচ্ছে এক্সের মান 0.5, কারণ এখানে বলে দিচ্ছে এক্স নয় সমান সরণ। তো তুমি এখানেও এক্স মিটার না লিখে 0.5 মিটার লিখতে পারো, তোমার ইচ্ছা। এবার দেখো বলছে সাম্যাবস্থান হতে 0.5 মিটার দূরে বেগ কত। তার মানে আমি যদি সাম্যাবস্থান থেকে 0.2 মিটার দূরে, সাম্যাবস্থান থেকে 0.2 মিটার দূরে মানে কি, জিনিসটা এমন হইতে পারে, সাম্যাবস্থান কোনটা, সাম্যাবস্থান মানে কিন্তু এইটাই, ঠিক আছে। সাম্যাবস্থান কিন্তু অলওয়েজ মূল যে স্প্রিং সেটার মধ্যবর্তীটাই, সেই মুক্ত প্রান্তটাই হচ্ছে সাম্যাবস্থান। তো সাম্যাবস্থান হতে আমি যদি এক্স মিটার মানে 0.2 মিটার দূরে, 0.2 মিটার দূরে, ঠিক আছে, সাম্যাবস্থান হতে 0.2 মিটার দূরে। তো সাম্যাবস্থান হতে 0.2 মিটার দূরে হলে 0.2 মিটার দূরে এই দিকেও দিতে পারি আমি। আচ্ছা ওনারা তো বলে নাই যে সাম্যাবস্থান হতে ডান দিকে 0.2 মিটার দূরে বা বাম দিকে 0.2 মিটার দূরে, ঠিক না। তো আমি এটারে প্রসারিত আকারে নিয়েও করতে পারি, আবার এমনও বলতে পারি সাম্যাবস্থান হতে 0.2 মিটার দূরে, ঠিক আছে। এতটুকের মানও ধরো তোমার 0.2 মিটার, এতটুকের মানও তোমার ধরো 0.2 মিটার। তুমি যেইটা নিয়ে কাজ করতে কমফোর্টেবল তুমি সেটা নিয়ে কাজ করবা, ঠিক আছে। তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিয়ে কাজ করবা। ধরো প্রসারিত আর সংকুচিত, একটু আগে যে আমরা পড়লাম প্রসারিত সংকুচিত, এই দেখো এই যে এজেন্টের বেলায় যে আমরা পড়ছি প্রসারণ সংকোচন, একই কিন্তু স্প্রিংয়ের বেলায় প্রসারণ হোক আর সংকোচন হোক সব ক্ষেত্রে জিনিস আমার একই হয়, ঠিক আছে। সেজন্য আমরা কি করব, এখানে আমাদের এই দিকেও বসাই আর এই দিকেও বসাই, কোনো ম্যাটার করে না। তো দেখো বলছে 0.2 মিটার দূরে বেগ কত। হ্যাঁ ম্যাটার করতো, যদি এখানে আমাদের গ্রাফ থাকতো তাহলে ম্যাটার করতো, কারণ এক্স বরাবর ডানে গেলে প্লাস হতো, বামে গেলে মাইনাস হতো। কিন্তু এখানে তো আমার মাইনাস প্লাস বা গ্রাফের কোনো আলোচনা নেই, সেজন্য আমরা ডানে নিয়েও কাজ করতে পারি বামে নিয়েও কাজ করতে পারি, ঠিক আছে। ওকে, এবার দেখো আমার যে জিনিসটা করা লাগবে, কোন জিনিসটা করা লাগবে, ধরো আমি এটারে ধরি এ একটা বস্তু, এটা ধরি বি একটা পজিশন, এটা ধরি সি একটা পজিশন, ঠিক আছে। এবার আমি বলছি যে এরকম যদি দূরে দূরে সরাই বা অতিক্রম করার কথা বলে বেগ বের করতে বলে, তখন কি বের করতে হবে, যান্ত্রিক শক্তির নিত্যতা ব্যবহার করে কাজ করতে হবে। তো তুমি ই এ ইজিক্যাল টু ইসি ধরেও কাজ করতে পারো, ই এ ইজিক্যাল টু ইবি ধরেও কাজ করতে পারো, একই রেজাল্ট আসবে, তোমার ইচ্ছা। ওকে, মানে এটা জাস্ট আঁকানোর জন্য আঁকা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা ধরে কাজ করতে পারো। বা চিত্র আঁকার সময় তুমি এতটুকু আঁকলে হয়, বা এতটুকু এঁকে তুমি এতটুকু আঁকলে হয়, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলতে পারো
আচ্ছা, এইটার কি কোনো কাজ নাই? এইটা কেন ধরলেন তাইলে? ওকে, এটা কেন ধরলাম দেখো, এইটা তো সাম্যাবস্থান, তাই না? এখন আমি এই এই স্প্রিংটা নিয়ে যদি আমি এখানে কাজ করি, তাহলে তো বিভব শক্তি জিরো চলে আসবে একদম, তাই না? বাট আমি যদি এই অবস্থান যদি এটাকে ধরে কাজ করি, তাহলে কিন্তু আমার জিরো আসতেছে না। সেই জন্য আমি নিত্যতার সূত্র ব্যবহার করাতে আমি হচ্ছে যদি সংকোচন যেটা হয়েছে, ঠিক আছে, সেটা ব্যবহার করে দেন কতটুকু দূরে যাচ্ছে বা কতটুকু অতিক্রম করছে সেটার সাথে বিবেচনা করে কাজ করছি। তো তোমরা সবসময় এই জিনিসটা করবা, স্প্রিং যান্ত্রিক সূত্রের নিত্যতা যখন ব্যবহার করবে সূত্রটা, তখন মূল যে স্প্রিংটা, সেই স্প্রিংটা বিবেচনা করে তোমরা জাস্ট সরণগুলা লিখবা। বাট এই স্প্রিংটা এমনিতে কোনো কাজে আসবে না, ঠিক আছে? তোমরা বলতে পারো কি কাজ তাহলে করলে এই স্প্রিংটা? দেখো, এখানে ছিল 0 মিটার। এখন আমি এটাকে সাম্যাবস্থান ধরেই তো এখানে আমি 0.5 মিটার বসাইছি। তারপরে এখানে 0.2 মিটার, এখানে 0.2 মিটার। এটা কিসের বিবেচনা করে বসাইছি? সাম্যাবস্থান বিবেচনা করেই কিন্তু বসাইছি। তো তোমরা একটা স্টার দিয়ে লিখে নাও যে সাম্যাবস্থা বিবেচনা করেই অলওয়েজ সরণ বসানো হয়, ঠিক আছে? কারণ নাহলে আমি কতটুকু সরণ হয়েছে আমি বুঝতাম কেমনে? বুঝতাম না তো। সাম্যাবস্থা বিবেচনা করে অলওয়েজ সরণটা ঘটানো হয়। তো এতটুকু কথা লিখে দিবা। আর তো বুঝলাই কেন এই জিনিসটা ব্যবহার করা হয় না। ওকে, তো ধরো আমি হচ্ছে এ আর বি দিয়ে কাজ করি, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা দিয়ে কাজ করবা, কোনোটাতে প্রবলেম নেই। এবার আসো এর বেলায়। এর বেলায় তো একটু আগে বললামই যে এটা একদম চুপসায় পড়ছে। এখন যদি কেউ তারা না টানে, সে আর অন্য জায়গায় অতিক্রম হওয়ার তার কোনো রাস্তা নেই। তার মানে কি? এটা তার মানে এখন সঞ্চিত অবস্থায় আছে। তার মানে এটার যে শক্তিটা আছে, সে মোট শক্তিটাই কি? বিভব শক্তি। এই যে এর মান একটু আগে বের করছি ½ kx², এটা এখানে বসাই দিবা। তার মানে এর জন্য আমার কি বসাইতে হবে? ½ kx², ঠিক আছে? এবার ইবি বলো আর ইসি বলো, যেটা দিয়ে করো না কেন, এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। দেখো, ইবি বা ইসির বেলায় কি হচ্ছে, এখানে বলছে এত মিটার দূরে যেতে বেগ কত। তার মানে এই ক্ষেত্রে মনে রাখবা যে এটা কিন্তু বলা নাই ডিরেক্ট যে এটা চলতিছে না স্টপ আছে, মানে বলছে দূরে বেগ কত, অতটুকু দূরে বেগ কত। তার মানে ওটা স্টপও আছে, এটা চলতিছেও, ঠিক আছে? সো আমরা এটা এরকম কোশ্চেন আসলে যে এতটুকু দূরে বেগ কত, তার মানে ওই দূরে সে অবস্থান করতেছে বিধায় তো তার বেগটা বের করতে পারছি। আবার এটাও চিন্তা করো যে ওই পর্যন্ত গেছে দেখেই তো আমি বেগটা বের করতে পারছি। তার মানে এটার স্থিতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে, ঠিক আছে? তার মানে এই ইবি বা ইসি এর বেলায় আমার ইকেও বের করতে হবে, আবার ইপিও বের করতে হবে, ঠিক আছে? তো আমি যেহেতু এটার বের করছি, তাই আমি নিচে বি দিব, এটার আমি নিচে বি দিব, যেহেতু বি বস্তুটার বের করছি। আর এই পুরোটার কিসের বের করছি? এ এর বের করছি। তো এটা বসাবা। ইকে মানে কি? ½ mv²। ইপি মানে কি? ইপি মানে হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে ½ kx²। তো এই এক্সটা কত বসাবে? এই এক্সটা বসাবে 0.2। আর হচ্ছে তোমার এই এক্সটা কত বসাবে? এই এর মান যেটা বসাইছিলে এখানে, এটা এখানে বসাবা, মানে 0.5 বসাবো এক্সের জায়গায়, ঠিক আছে? তো এই জিনিসটা ভালো মতন বোঝো যে এখানে ইবি বা ইসি এর জায়গায় আমি ইকে বা ইবি দুইটাই কেন দিচ্ছি। আমি যে তোমার যখন বাড়ির কাজ দিলাম বললাম কিন্তু তোমরা পারবা না, ঠিক আছে? এটা করে না দিলে পারার কথা না, কারণ এটা যেহেতু নতুন টপিক। এটা কিভাবে হইল? কারণ হচ্ছে এই ইবি এর জায়গায় বলছে এতটুকু দূরে আছে। দূরে ধরো তোমার বললো যে ওই দূরে একটা আম পড়ছে, বা না, এটা বললো যে দূরে একটা গাড়ি আছে। তার মানে কি? গাড়িটা স্থির আছে দেখেই তো আমরা দেখতে পাচ্ছি যে দূরে একটা গাড়ি আছে, তাই না? আবার একটু পরে গাড়িটা যে মানে ধরো বললো কেউ যে ওই যে দেখ একটা গাড়ি, তার মানে কি? গাড়িটা ওখানে তুমি কেবল দেখতে পাচ্ছ, আবার দেখার পরে একটু পরে ওই জায়গা থেকে সে আবার মুভ করে অন্য জায়গায় চলে গেল। তো তুমি যে যখন বলছো ওই দেখ একটা গাড়ি, তার মানে তখন তো সে স্থির ছিল, মানে স্থির থেকে সে চলতেছিল, তাই না? মানে ধরো ওখানে থেকে সে পরে না মুভ করছে, তুমি যখন দেখছো তোমার চোখের সাপেক্ষে, তখন তো সে স্থির, তারপরে না চলছে। তার মানে ওখানে তখন ইপি ছিল, আবার যখন সে চলে গেছে তখন ইকে আসছে। তার মানে তখন আমরা কোন জিনিসটা নিব?
ইকেও নিব, ইপিটাও কাউন্ট করব, ঠিক আছে? তো এই দুইটা ম্যাথ দিলাম, আর যদি প্রবলেম থাকে তাহলে বইলো, নেক্সট ক্লাসে সলিউশন করে দেবো, ঠিক আছে? আর এই দুইটা বুঝছো কি না অবশ্যই আমাকে জানাবা। ওকে, আল্লাহ হাফেজ।